হ্যালো গাইস, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস টুডেস ভিডিও। আমি তোমাদের রাজীব দা, আর সবসময় চেষ্টা করি তোমাদেরকে হেল্প করতে। আজকের ভিডিওতে আশা করি তোমাদেরকে আমি অনেকটা হেল্প করতে পারবো। তো প্লিজ ভিডিওটা ভালো করে দেখবে, বিকজ আমি পুরোটাই অ্যানালাইজ করবো সাইন্টিফিক্যালি। অ্যান্ড এটা খুব ফ্যাক্ট যে তুমি যদি সত্যি কারো স্টাডি শিডিউল রুটিন কপি করো, এর থেকে বড় ব্লান্ডার হতে পারে না। আর ওয়াই ইউ নিড এ স্টাডি শিডিউল? বিকজ সাপোজ ধর তুমি সমুদ্রে গিয়েছো, ঠিক আছে? তুমি সমুদ্রে গিয়েছো নৌকা নিয়ে, বাট তোমার কাছে হাল নেই। তুমি চলে যাচ্ছ উইথ দ্য ফ্লো অফ ওয়াটার অ্যান্ড উইন্ড, বাট তুমি নিজের মতন করে পরিচালনা করতে পারছো না। তা তুমি বুঝতেই পারছো ইউ ক্যান নেভার রিচ দ্য ডেস্টিনেশন। সো দ্যাট ইজ দ্য বিউটি। ইউ মাস্ট নিড এ স্টাডি প্ল্যান। ওকে, স্টাডি শিডিউল। চলো তাহলে আমি শুরু করছি আজকের এই ভিডিওটা এই প্রেজেন্টেশনের মাধ্যমে। ওকে, তো এখানে যেটা আমি ফার্স্ট এখানে আমি হাইলাইট করেছি ওয়াই ইউ নিড দিস। তো এখান থেকে তোমাকে আজকে আমি গাইড করবো যে আনলক এর পোটেনশিয়াল কারোটা পার্সোনালাইজড। এখানে পার্সোনাল এর জন্যই বলছি, বিকজ তুমি যদি কারোটা কপি করো না, কিচ্ছু করতে পারবে না লাইফে, কিচ্ছু করতে পারবে না। বিকজ কপি করে কিচ্ছু হবে না এখানে শিডিউল, বিকজ এর পেছনে অনেকগুলো রিজন আছে, সেটা আমি তোমাকে দেখাবো। তো এটা কেন না, আমি তোমাকে পরপর এগিয়ে যাবো স্লাইডের মাধ্যমে। তো হোয়াই ইউ নিড দিস, অ্যাকচুয়ালি হোয়াই ইউ নিড দিস স্টাডি শিডিউল। কেন না, এ স্টাডি শিডিউল প্রোভাইডস ক্লিয়ার বেনিফিটস। হোয়াট আর দ্য বেনিফিটস অ্যাকচুয়ালি? ফার্স্ট লেট মি টেল ইউ। একটা কি না, এটা তোমাকে একটা কি না, উইদাউট এ স্ট্রাকচার্ড প্ল্যান 75% স্টুডেন্ট কি হয়, তাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়, ফলে কি হয়, তাদের প্রোডাক্টিভিটি অনেক নিচে নেমে যায়, অনেকটাই প্রোডাক্টিভিটি কমে যায়। নেক্সট কি, যদি উল্টোটা দেখি আমি, যদি তুমি একটা ভালো করে নিজের পার্সোনালাইজড একটা স্টাডি প্ল্যান বানাতে পারো, সেটা কি হয় না, তোমার একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ হিসেবে কাজ করে সেটা। ঠিক আছে? আর যেটা কি করে না, তোমার যে প্রোক্রাস্টিনেশন যেগুলো হয় না, প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে নাকি না, তোমার যখন তুমি পড়তে বসছো তো মনে হচ্ছে না একটু পরে করবো, এটা এটা আজকে করবো, এটা কালকে করবো। এই যে প্রোক্রাস্টিনেশন, তুমি ভেবে ভেবে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। সো দ্যাট উইল বি ক্লিয়ার ইন দিস প্ল্যান। আর যেটা দেখা গেছে না, তোমার কি রিটেনশন রেট অনেক বেড়ে যায় স্টাডি প্ল্যান। রিটেনশন রেট মানে কি? রিটেনশন রেট মানে হচ্ছে তুমি যে জিনিসটা পড়ছো সেটা কতদিন মনে থাকছে, সো সেটা তোমার বেড়ে যায়। ওকে, নেক্সট। তাহলে আমি যেটা আজকে এক্সপ্লেন করবো, কি এক্সপ্লেন করবো না, তোমাদেরকে আমি সায়েন্স বিহাইন্ড দ্য এফেক্টিভ শিডিউল কি করে তৈরি করতে হয়, কিভাবে বেসড অন সায়েন্স তুমি সায়েন্সকে কাজে লাগিয়ে তুমি কি করে করবে উইথ প্রপার মেথড, সেটা তোমাকে আমি আজকে গাইড করবো। না এখানে আমি ফোকাস কি করবো না, মেমোরি কনসেন্ট্রেশন তোমার যাতে মনে থাকে সেটাকে আমি ফোকাস করব। আর কি না, কগনিটিভ লোড ম্যানেজমেন্টটা কি মানে, তুমি যখন পড়াশোনা করতে যাচ্ছ তখন তোমার ফ্যাটিক চলে আসে, তুমি তোমার মাইন্ডটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছো না, তুমি ফোকাস করতে পারছো না, তুমি যে জিনিসটা পড়ছো সেটা অনেকক্ষণ ধরে তুমি পড়ে যাচ্ছ, বাট তোমার মাথায় কিছু ঢুকছে না, তুমি ওটাকে রিয়েলাইজ করতে পারছো না। তো সেটাকে বলা হচ্ছে কগনিটিভ লোড ম্যানেজমেন্ট। তো সেটাকে আমি মাথায় রাখবো। আর কি না, গোল অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এই গোলের জন্য কিন্তু আমাদের স্টাডি শিডিউল, স্টাডি প্ল্যান। তো সেটাকে মাথায় রেখে কি করে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি আজকে এখানে গাইড করতে পারবো, সেটা তোমাকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। তো ফার্স্ট যে স্টেপটা কি না, স্টেপ ওয়ানটা কি না, কোয়ান্টিফাই অ্যান্ড অ্যাসেস। কোয়ান্টিফাই অ্যান্ড অ্যাসেস, হোয়াট ডাজ ইট মিন? কোয়ান্টিফাই অ্যান্ড অ্যাসেস মানে হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা আমি প্রথমে বলছি, স্টাডি প্ল্যান কপি করবে না। কারণ ফার্স্টে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এই স্টাডি প্ল্যানের যেটা মেইন ফার্স্ট স্টেপ, সেটা কি না, তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে, সেলফ এভ্যালুয়েশন করতে হবে নিজেকে সেলফ এভ্যালুয়েশন না করতে পারলে কোনো মানে কোনো তুমি ওই স্টাডি প্ল্যানটা কোনো মানে নেই। ঠিক আছে? দেখো কি বলছে না, ডকুমেন্ট অ্যান্ড অ্যানালাইজ ইউর কারেন্ট হ্যাবিটস। তোমার নিজের স্টাডি হ্যাবিট কিরকম কি আছে, কোন সময় তোমার পড়তে বেশি ভালো, তোমার কি কি কমিটমেন্টস আছে, তোমার উইকনেস কি আছে, তোমার ফাউন্ডেশন, এই হ্যানা ত্যানা সবকিছু কিন্তু তোমার এই অ্যাসেসমেন্টের মধ্যে চলে আসে। তো কি করতে হবে তোমাকে না, একটা তোমাকে স্টাডির মাধ্যমে, অ্যাসেস করার মাধ্যমে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় ক্লিয়ার করে নিতে হবে যে আমি যে স্টাডি প্ল্যানটা বানাচ্ছি সেটা কি না, আমি 7 দিনের মতো একটা মাথার মধ্যে রেখে আমি নিজেকে জাস্ট যদি ভাবি যে আমার এখানে পিক টাইম কোনটা, কোন সময়টা বেশি পড়তে ভালো লাগে। ঠিক আছে? তোমার কি কি অ্যাপয়েন্টমেন্টস আছে, তোমার স্কুল কখন, তোমার কলেজ কখন, তোমার টিউশন কখন, সেগুলো সব তোমাকে মাথায় রাখতে হবে। তুমি কতক্ষণ ঘুমোও, তুমি কখন খাও, সব কিছু তোমাকে কোয়ান্টিফাই করতে হবে। আর কি করতে হবে না, তোমার সাবজেক্ট যেটা বলছিলাম, উইকনেস অ্যান্ড স্ট্রেংথ, এটাকে তোমাকে ক্লাসিফাই করতে হবে সাবজেক্টস এর উপর। তো তোমাকে র্যাঙ্ক ওয়াইজ সাজাতে হবে যে এটা আমার সব থেকে স্ট্রং সাবজেক্ট, এটা আমার সব থেকে উইক। তো এরকম র্যাঙ্কিং করতে হবে। তো ফার্স্ট স্টেপ ইজ কি না, কোয়ান্টিফাই অ্যানালাইসিস। এইটা তোমাকে বারবার বলছি যে দেখো, ডেটা ড্রিভেন সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য ক্রিটিক্যাল ফার্স্ট স্টেপ টু মেজারেবল ইমপ্রুভমেন্টস। তুমি যদি নিজেকে অ্যানালাইজ করো, তুমি কি করে তোমার প্ল্যান করবে। তো এখানে একটা টিপ দেবো কিনা, টিপটা কি হচ্ছে না, যখন তুমি এই নিজেকে অ্যাসেস করছো, নিজেকে এটাও অ্যাসেস করো যে তুমি কতক্ষণ
তুমি তুমি মানে 3 রকমের লার্নার হয়। ভিজুয়াল, যেটা আমরা কোনো কিছু যখন দেখছি সেটা অডিটরি হয়, আর এটা কি কাইনেস্থেটিক। এই 3 রকমের লার্নিং হয়। তো তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল, তুমি কতটা কোনটাতে বেশি টাইম স্পেন্ড করছো, এগুলো তোমাকে একটা অ্যানালাইসিস করা দরকার আছে। তার মধ্যে আমি কিছু গাইডেন্স দেবো, যেরকম 30 মিনিট তুমি এরকম জাস্ট ভাবো যে ভিজুয়ালে তুমি দিচ্ছ, 45 মিনিট তুমি অডিটরি। তো অডিটরি কি হয় না, তুমি অনেক সময় স্টাডি কোনো কিছু শুনছো ইউটিউবে বা কোনো একটা জায়গায় শুনছো অডিটরি, সেটা তুমি করতে পারো। হ্যাঁ, অথবা যেটা করতে পারো গ্রুপ স্টাডি করতে পারো, সেটা তোমার অডিটরের মাধ্যমে আসছে। কাইনেস্থেটিক মানে কি না, কাইনেস্থেটিক মানে যখন আমি পড়ছি না, এই যে আমি হাত নাড়ছি বা আমি সাপোজ ধরো এখানে চক আউট করবো, জাস্ট প্রিটেন্ড করবো, তো এইগুলো সবকিছু তোমার আসছে কিসের মাধ্যমে না, তোমার সবকিছু আসছে তো কাইনেস্থেটিকের মাধ্যমে। তো তোমাকে এটা অ্যানালাইজ করতে হবে যে তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল, কোনটা তুমি, হ্যাঁ অনেকে কি হয় না পড়তে পড়তে হাঁটতে হাঁটতে পড়ে, হ্যাঁ ঘরের মধ্যেই রাউন্ড লাগায়। তো এইগুলো কাইন্ড অফ তোমার স্টাডি হ্যাবিটস। তো ফার্স্টে তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি না, স্টেপস 2। স্টেপ 2 তে আমরা কি বুঝবো না, স্টেপ 2 যেটা তুমি যখন নিজেকে অ্যাসেস করলে, তারপর তুমি কি করতে হবে না, তোমাকে ইউ হ্যাভ টু সেট সাম ক্লিয়ার অ্যান্ড মেজারেবল গোলস। হ্যাঁ, যখনই নিজেকে অ্যাসেস করলাম, দেন আমাকে বুঝতে হবে যে আমি আমার যে গোলটা সেটাকে আমাকে খুব ক্লিয়ার রাখতে হবে। আমি কি করতে চাই, আমি এই এক্সামটা ক্র্যাক করতে চাই, আমি হায়ার সেকেন্ডারিতে এই নাম্বারটা পেতে চাই, আমি ম্যাথসে এই নাম্বারটা পেতে চাই, বা আমি এই এক্সামে ফার্স্ট হতে চাই, এই এক্সামে এটা হতে চাই। এই যে তোমার যে গোলসগুলো আছে, এটা ক্লিয়ার হতে হবে অ্যান্ড মেজারেবল হতে হবে। আমি এখন যদি ভাবি যে এই কালকে আমি প্রধানমন্ত্রী হবো, সেটা হতে পারবে না। সো ইউ হ্যাভ টু ভেরি মেজারেবল অ্যান্ড ইট হ্যাজ টু বি ক্লিয়ার, সো দ্যাট তুমি নিজেকে ওর সঙ্গে লিঙ্ক করতে পারো। যখন তুমি এটা করতে পারছো, তখন তোমাকে তাহলে এই প্রসেসের মাধ্যমে তোমাকে যেতে হবে কি না, ফার্স্ট ইউ হ্যাভ টু সেট এ লং টার্ম ভিশন। যখন তোমাকে তুমি নিজেকে দেখছো যে তুমি কি করতে চাও, একটা লং ভিশন কি, আমি আমি আমার মেন যে মোটিভটা সেটা কি, আমার মেন মোটিভটা হচ্ছে আমাকে 2000, এখন চলছে 2025, 2026-এ যে এক্সামটা আসছে জুলাই মাসে হতে চলেছে, সেই এক্সামে আমাকে ফার্স্ট হতে হবে, সেই এক্সামে আমাকে এই র্যাঙ্কটা করতে হবে, সেই এক্সামে আমাকে এটা পেতে হবে। তো এটা হচ্ছে আমার লং টার্ম ভিশন। একটা আমি অনেক একটা ভালো করে দেখলাম যে আমার এখন সামনে এটা হচ্ছে সবথেকে বড়, এটা হচ্ছে আমার ভিশন। ওটাকে তুমি ভাবো, তোমার জিপি একটা তুমি ওখানে ইমাজিন করতে পারো, তোমার প্রজেক্ট কি সেটা তুমি ইমাজিন করতে পারো, ইন্টার্নশিপ করতে তো সেটা তুমি ইমাজিন করতে পারো, এগুলো তুমি ইমাজিন করতেই পারো। মানে কি, যখন তোমার লং টার্ম ভিশন ক্লিয়ার হয়ে গেল, নেক্সট কি না মান্থলি, তাহলে আমাকে এই মাসের মধ্যে কি কি প্ল্যান করতে হবে। হ্যাঁ, এই মাসের মধ্যে আমাকে এই চ্যাপ্টারটা রেডি করতে হবে, বা এই রিসার্চ পেপারটা আমাকে ড্রাফট রেডি করে দিতে হবে। তো তোমার অটোমেটিক যখন তুমি একটা লং ভিশন সেট করলে না, বেশিরভাগ স্টুডেন্টসদের প্রবলেম হচ্ছে দে ডোন্ট হ্যাভ এ ভিশন অ্যাকচুয়ালি, দে ডোন্ট হ্যাভ গোলস, ক্লিয়ার কাট গোলস। গোলস মেবি তারা বলবে যে আমি এটা করতে চাই ওটা করতে চাই, বাট অনেক বক বক করে দেয়। বাট আমরা যখনই কোনো একটা ক্লিয়ার অ্যান্ড মেজারেবল গোলসকে নিয়ে ভাবি যে আমি এখান থেকে কি করতে পারি, সেখানে আমার ফার্দার প্রপার একটার পর একটা স্টেপ আমাকে খুলে যায়। যখন তুমি মান্থলি হিসাব করে, তখন তোমার এরপর কি চিন্তা ভাবনা ছিল উইকলি তাহলে কি করতে পারি। উইকলি যেটা আমি করতে পারি, আমি ক্যালকুলাসটা আমি ভালো করে শিখে নিই, তাহলে ইন্টিগ্রালসটা বাই দিস ফ্রাইডে, হ্যাঁ, বা বাই দিস ফ্রাইডে অ্যাটলিস্ট আমি এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিই, বা এই পরীক্ষাটা আমি দিয়ে দিই। হ্যাঁ, বা আমি সামথিং 500 ওয়ার্ডস ফর এজ এ ড্রাফট আমি এটা করে দিই আমার রিসার্চ পেপারের জন্য। তো এই টাইপের তোমার উইকলি হবে, আর সেখান থেকে তোমার আরো ক্লিয়ার হবে তাহলে আমার ডেইলিতে আমার কি করতে হবে, ডেইলি তাহলে আমাকে কি কি করতে হবে, নাকি আমাকে রিভিউ দ্য লেকচার নোটস, আমি একটু রিভিউ করবো, একটু রিভিশন দেবো, আর কিনা একটুখানি প্রবলেম প্র্যাকটিস করবো। তো এইভাবেই তোমার একটার পর একটা যখন তুমি ডেতে চলে আসে, দেন ইউ আর রেডি ফর দ্য শিডিউল। ওকে, তোমার ডেইলি রুটিনটা কেউ তুমি সেটা নিয়ে ক্লিয়ার হয়ে গেলে, নেক্সট এখানে তোমাকে আমি 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 একটা টিপস দেবো কি, এটা আমরা খুব ইউজ করি, স্মার্ট গোল ফ্রেমওয়ার্ক। স্মার্ট হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, স্মার্ট মিনস এস ফর স্পেসিফিক। তোমার খুব স্পেসিফিক হতে হবে, যেরকম এক্সাম্পল অ্যাচিভ 85% স্কোর অন ফাইনাল অ্যালজেব্রা এক্সাম বাই দিস। তো এটা তোমার হচ্ছে ক্লিয়ার একটা স্পেসিফিক তোমার একটা গোল তোমার সামনে চলে আসছে। নেক্সট কি, ইট হ্যাজ টু বি মেজারেবল। মেজারেবল মানে কি না, ইউজ concrete metrics, read 50 pages per week or complete 3 practice tests or improve by 30%। তো একটা মেজারেবল, আমি নিজেকে মেজার করতে পারছি ইমপ্রুভমেন্টটাকে অথবা আমার নিজের টাস্কটাকে, ঠিক আছে। নেক্সট কি না, অ্যাচিভেবল, ওয়েদার ইট ইজ অ্যাচিভেবল রিয়েলিস্টিক, না আমি একটা বিশাল কিছু একটা সেট করলাম নিজের চোখের সামনে, তো সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তার জন্য তার মানে কি না, আমি 10 ঘন্টা পড়তে চাই, দ্যাট ইজ ওকে পসিবল, দ্যাট ইজ রিয়েলিস্টিক, 10 ঘন্টা পড়াশোনা করাই যায়, অসুবিধা নেই। সো দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। নেক্সট কি, এটা কি রিলেভেন্ট,
এই যে রিলেভেন্ট মানে কি, এনশিওর দ্য গোলস ইউ অ্যালাইন সেটাকে তোমার পার্সোনাল এটার সঙ্গে মানে অ্যালাইন করছে, রিলেটেবল। সাপোজ ধরো আমি এমন কিছু প্ল্যান করলাম যে আমাকে ওইখানে বন্ধুর কাছে গিয়ে এমন একটা কিছু কাজ করতে হবে উইচ ইজ নট রিলেটেড টু ইয়োর গোলস, সো দেন আই উইল নট ফোকাস অন দ্যাট। ওকে, তার মানে তোমাকে এটা, যেমন আমি সাপোজ নিজেকে প্রশ্ন কর, ডাজ 85% অ্যালজেব্রা সাপোর্ট মাই ইঞ্জিনিয়ারিং মেজর অর সাপোর্ট দিস, যে তুমি এখন আজকে কাজটা করছো সেটাকে সাপোর্ট করছো ওটাকে, সো দ্যাট ইউ হ্যাভ টু রিলেট অ্যাকচুয়ালি। নেক্সট কি টাইম বাউন্ড, সব কিছুর শেষে কিন্তু ফাইনালি চলে আসে কি আমাকে আমার কিন্তু সময় কতটা আছে, তোমাকে নিজেকে সময় দিতে হবে একটা স্পেসিফিক এই সময়ের মধ্যে আমাকে করতে হবে, সো দ্যাট ইজ কল টাইম বাউন্ড। সো দিস স্মার্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট টুল অ্যাকচুয়ালি, তুমি নিজেকে আরামসে অ্যাসেস করতে পারবে। ওয়ান মোর থিং, তুমি যদি নিজেকে আরো অ্যাসেস করতে চাও তাহলে তুমি শর্ট অ্যানালিসিস বলে তুমি এটা করতে পারো, ইট ইজ ভেরি হেল্পফুল, এটা আমিও করি, দ্যাট ইজ ভেরি হেল্পফুল, সেটা তুমি ইউজ করতে পারো। নেক্সট কি না, স্টেপ 3 চলে আসছে। স্টেপ 3 কি বলছে না, ম্যাপ আউট ইউর টাইম উইথ প্রিসিশন। তো ফার্স্ট স্টেপ তুমি কি করলে, নিজেকে অ্যাসেস করলে। সেকেন্ড স্টেপ তুমি নিজেকে কি করলে না, একটা ভিশন মাথার মধ্যে পুরো ভরে দিলে। তো ফার্স্ট নিজেকে অ্যাসেস করা হয়ে গেল, নিজের ভিশনটা ক্লিয়ার হয়ে গেল, এবার তোমার কি করতে হবে না, টাইমটাকে ম্যাপ করতে হবে। তো এখানে কি টিপস না, কংক্রিট ও স্ট্র্যাটেজিক টাইম টেমপ্লেট, তোমাকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে, একটা জাস্ট তৈরি করো, এটার উপর আমরা আরো কাজ করবো বলবো আমি। একটা তুমি টেমপ্লেট তৈরি করো যে পার উইক আমি এই ডেলি রুটিনটা তৈরি করলাম, এখানে আমি এত ঘন্টা পড়তে পারবো, 168 ঘন্টা পার উইক, ঠিক আছে। এখানে আমি কি করবো না, এখানে তোমাকে ইনক্লুড করতে হবে ক্লাস, কখন কি তোমার ক্লাস আছে, কখন তোমার কি টিউশনস আছে, কখন তুমি খেতে যাও, কতক্ষণ তুমি ঘুমাও, এই সব কিছু মাথায় রেখে তোমাকে মাথায় রাখতে হবে দিস রিভিউস ইউর ট্রু অ্যাভেলেবেল টাইম, তোমাকে কতটা সময় অ্যাভেলেবেল আছে। এটা যখন হয়ে গেল, দেন এই যে তুমি একটা বানালে শিডিউলটাকে, এখানে তুমি আরো কিছু আনঅ্যালোকেটেড ব্লকস তুমি খুঁজে পাবে, সেগুলো কি, সেগুলোকে ম্যাপ করো, ম্যাপ করে সেগুলোকে বার করো, এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। তো এই ম্যাপিংটা তোমায় করতে হবে যখন তুমি ভিশনটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি, এখানে কিছু টিপস দেবো তোমাকে আমি, দ্য পাওয়ার অফ স্ট্র্যাটেজিক টাইম ব্লকিং। এখানে কিছু টিপস, অনেকে জিজ্ঞেস করছে দাদা কোন সময়টা কি পড়বো, এটা কাউকে ভুল করে কোনোদিন আর জিজ্ঞেস করো না, কারণ আমার চয়েস তোমার চয়েস সেম না। কেউ সকালে এটা পড়তে ভালোবাসে, আমি আমি একদম পছন্দ করি না সেটা পড়তে। আমি রাতে ম্যাচ করতে পছন্দ করি, অনেকে রাতে ম্যাচ করতে পছন্দ করে না, বিকজ এটা ম্যাচ করে না। তো এখানে যেটা আমার টিপস আছে সেটা কি না, মর্নিং ফোকাস ব্লক, যেটা এখানে তুমি কি না, যেখানে তোমার পিক কগনিটিভ এঙ্গেজমেন্ট ইজ রিকোয়ার্ড, যেখানে তোমার খুব ভালো রকমের আন্ডারস্ট্যান্ডিং দরকার, টেকনিক্যাল ক্ল্যারিটি দরকার, যেখানে তোমার খুব ভালো তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, সেগুলোকে তুমি মর্নিং এ খুব ভালো একটা এনার্জি পাওয়া যায়, সেগুলো তুমি ওখানে টার্গেট করতে পারো। ফোকাস অন চ্যালেঞ্জিং সাবজেক্টস, হ্যাঁ, allocate 2 90 minutes সেশন ফর অ্যাডভান্স ম্যাথ, মানে যেগুলো খুব ক্রিটিক্যাল সাবজেক্টস, কঠিন সাবজেক্টস, টাফ, সেগুলো তুমি ওখানে তুমি এখানে ফোকাস করো। নেক্সট কি, আফটারনুন অ্যাপ্লিকেশন ব্লক কি, এখানে তুমি একটুখানি হয়তো ইউজ মিড ডে ডিপ ফর অ্যাপ্লিকেশন, একটুখানি মিডিল, মানে একটু মিডিল, যেটা অ্যাপ্লাই কনসেপ্ট অ্যান্ড রিইনফোর্স নলেজেস, শিডিউল 60 মিনিটস ফর প্রবলেম সলভিং করতে, এটা খুব ভালো, দুপুরবেলা প্রবলেম সলভ করার জন্য খুব ভালো সময়, সেটা এখানে করতে পারো, প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, প্র্যাকটিস সাবজেক্ট এগুলো খুব ভালো হয় দুপুর করার জন্য। নেক্সট কি, ইভিনিং টাইমে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট টিপস দিতে চলেছি আমি। ইভিনিং টাইমে এখানে তুমি খুব মানে যেগুলো খুব কঠিন বা টাফ সাবজেক্ট সেগুলো একদম রেখো না, ভুল করেও রেখো না। কি রাখতে পারো না, একটা তুমি নিজেকে রিভিশনের মাধ্যমে নিজে রাখতে পারো, যেখানে তোমার কগনিটিভ রিকোয়ারমেন্ট খুব কম থাকে, ঘুম পেয়ে যাবে আদারওয়াইজ। ইনফরমেশন কালেক্ট করো, যেটা তোমার নেক্সট ডের জন্য খুব ইম্পর্টেন্ট, একটা রিভিউ করো নিজের সাথে যে আমি সারাদিনটা কি করলাম, নেক্সট ডে আমার কি প্ল্যান হতে পারে, আর কি ভালো করতে পারি। হ্যাঁ, তো ডেলি রিভিউ এটা তুমি নিজেকে করতে পারো, যেটা করা উচিত। আর ইন্টেন্স লার্নিং এগুলো সব অ্যাভয়েড করো, ওকে না। ওকে, নেক্সট নেক্সট কি বলছে না, নেক্সট হচ্ছে তোমার মাস্টার দ্য স্পেসিং এফেক্ট, এটা খুব দরকার। আমরা পড়ার সময় এটা আমরা ভুলে যাই, শিডিউল যখন করছি এটা আমাকে মাথায় রাখতে হবে, খুব ক্লিয়ার কাট মাথায় রাখতে হবে। স্পেসিং তোমাকে দিতে হবে, স্পেসিং মানে কি, এখানে আমি আরো টিপসও দেবো। ইমিডিয়েট রিভিউস যেগুলো আছে তোমার, ইমিডিয়েট রিভিউ, স্পেস রিভিউ, ক্র্যামিং এফেক্ট, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ইমিডিয়েট রিভিউ মানে কি না, যখন তুমি কোনো কিছু পড়ছো না, তোমার শিডিউলের মধ্যে আমি আমাদের এক্সাম্পলে দেখাবো যে তোমাকে নিজেকে কিছু রিভিউ করার জন্য, রিভিশন করার জন্য টাইম দিতে হবে, যেগুলো কুইক। সাপোজ ধরো আমি কোনো একটা সাবজেক্টে পড়তে যাচ্ছি, তার ঠিক পড়ার আগে আমি 5 থেকে 10 মিনিট আমি আগের দিন কি পড়েছি বা এতদিনে কি পড়েছিলাম ওটাকে আমি দেখে নিলাম পট করে, দ্যাট ইজ কল কুইক রিভিউ, ইমিডিয়েট রিভিউ। স্পেস রিভিউ মানে কি না, আজকে সাবজেক্টটা পড়লাম, এটা আমি জাস্ট আজকে নতুন পড়লাম, তো আই থিঙ্ক আফটার 3 days আই নিড আ স্পেস রিভিউ, এটাকে আমি 3 দিন পর আবার একটু পড়তে চাই, আদারওয়াইজ আই উইল ফরগেট এভরিথিং। সো দ্যাট ইজ কল স্পেস রিভিউ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর কি না, ক্র্যামিং এফেক্ট, অনেকে অনেকক্ষণ ধরে পড়তে থাকে ঘন্টার পর ঘন্টা, বাট তাহলে কিছুই বুঝতে পারে না। তো দ্যাট ইজ কল ক্র্যামিং এফেক্ট, মেন্টালি তুমি ফ্যাটিক হয়ে গেছে, তো দ্যাট অলসো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। তো এইগুলো হচ্ছে তোমার ফ্যাক্টর। এখানে তোমাকে যে টিপস দেবো, পোমোদ্রো টেকনিক যেটা ইউজ করছে বলছে একটা সাইকেল, এটা একটা সাইকেলের মতন,
ফার্স্ট 20 মিনিট 25 মিনিট তুমি নিজেকে ফোকাস করো, ঠিক আছে? তারপর কি না, তুমি সেটাকে একটা 5 মিনিটস ব্রেক নাও, এরকম সাইকেলটাকে রিপিট করো 3 to 4 টাইমস। 3 to 4 টাইমস তুমি সাইকেলটাকে রিপিট করো, রিপিট করতে পারলে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, এবার এটাকে যখন তুমি একটা বড় একটা 4টে প্রমোদটা তুমি করে নিলে, একটা লঙ্গার ব্রেক তুমি নিয়ে নাও, এটাকে স্পেস তুমি করতে পারো এইভাবে, ঠিক আছে? নেক্সট কি বলছে না, স্টেপ 5, প্রায়োরিটাইজ ইউজিং দ্য আই হেনশিওর ম্যাট্রিক্স। তোমার দিন সারাদিন অনেক রকম কাজ থাকে, বাট তুমি পাজলড হয়ে যাবে কোন কাজটা করবো ফার্স্টে, আমি কোন কাজটা করলে আমার বেটার হবে, বাট তুমি এই করে তোমার আলটিমেট কিছুই হয় না। তো এটা কিন্তু তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে, বন্ধুর রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট সব ভার মে যাক। তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যেগুলো আমার আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট ফার্স্ট সেটাকে প্রায়োরিটি দাও, হাইয়েস্ট প্রায়োরিটি। দেন যেগুলো ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, মানে কি সাপোজ ধরো তোমার একটা কোনো একটা তোমার হোমওয়ার্ক আছে, বাট কালকে সাবমিট করতে হবে না, 2 দিন পর করলেও হবে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট, সেটাকে তুমি রাখতে পারো। নেক্সট কি না, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট কম। আর লাস্টে কি, নিদার আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, বন্ধুদের সঙ্গে চিটচ্যাট করে ঘুরতে যাওয়া বা এরকম ভুলভাল যে কাজগুলো সেগুলোকে তুমি একদম লাস্টে রাখতে পারো, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস স্টেপ 5। এই করে তুমি শিডিউলটাকে তুমি আরো 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 বেশি বেটার করতে পারো। নেক্সট কি বলছে না, নিজেকে একটু ফ্লেক্সিবল রাখো যখন তুমি শিডিউলটা তৈরি করবে, একদম নিজেকে খুব টাইট করে দিও না, এতে তোমার মেন্টালি আরো অত্যাচার বাড়বে। তো একটু ফ্লেক্সিবল রাখো, একটু নিজেকে গ্যাপ দাও, একটু নিজেকে রিভার্স দাও, একটু নিজেকে ব্রেক দাও, গল্প করো একটু মাঝে মাঝে, এগুলো দরকার। ওকে, নেক্সট কি বলছে না, চুজ ইউর টুলস। এবার যখন তুমি এখানে লাস্ট স্টেপে চলে আসছো, চুজ ইউর টুলস, তুমি পুরো জিনিসটা কি করতে পারো, মোবাইলে করতে পারো, ল্যাপটপে করতে পারো, যেখানে করতে পারো, যেটা তোমার বেশি কমফোর্টেবল মনে হয়, ট্র্যাক করতে সুবিধা হয়, দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। ট্র্যাক করতে সুবিধা হয় তোমার, অনেকে নোটস পেপার করে, দ্যাট ইজ অলসো ওকে, অনেকে দুটোই ফলো করে। তো আমি যেটা বলবো, দুটোই খুব স্মার্ট ওয়েতে ফলো করা যায়, বাট তুমি যেটাই কমফোর্টেবল ফ্লেক্সিবল সেটা তুমি ফলো করবে। ওকে, এবার তোমাকে আমি একটা জাস্ট একটা প্রোটোটাইপ তোমাকে দেখাচ্ছি, এরকম তুমি করতেই পারো। মানডে সব রাখলাম আমি, রেখে আমি 7 থেকে 8টার সময় 2 থেকে 8 এম করে রাখলাম, মাঝখানে কি না আমার স্কুল কলেজে এসব হেনা তেনা সব কিছু থাকতে পারে। তো এইখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে সাপোজ ধরো আমি এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রেখেছি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং রেখেছি একটা সপ্তাহে 1 দিন করে, ঠিক আছে? বা কিছু উইকলি টপিক রিভিউ রেখেছি, ঠিক আছে? এইভাবে তুমি নিজে তোমার প্ল্যানটাকে ঠিক করতে পারো। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি, মানে সপ্তাহে 1 দিন আমি নিজের সঙ্গে একটা মিটিং করতে চাই, সপ্তাহে 1 দিন আমি নিজের সঙ্গে মিটিং করতে, এই জন্য যে আমি আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন, কি প্ল্যান করেছিলাম, কতটা কি হলো, কতটা পিছিয়ে পড়লাম, বা আর কি কি নতুন নতুন প্ল্যান আমার এখানে ঢুকে গেছে। তো দ্যাট ইজ কল নিজের সঙ্গে মিটিং করা। আর কি উইকলি টপিক রিভিউ, টপিকটাকে রিভিউ করার জন্য আমি কিছু রাখলাম, সেটা আমি করতে পারি। ওকে, দ্যাটস ফাইন। তো এইভাবে তুমি এবার ফার্স্ট লাস্ট কি বলছে, টেস্ট এন্ড অ্যাডজাস্ট। তো কারো কোনো তোমার ডেইলি রুটিন ফিক্স থাকে না, তুমি কি করো, ফার্স্টে তুমি নিজে 1 সপ্তাহ ট্রায়াল নাও, দেখো কি কি সুবিধা অসুবিধা, সেই বুঝে একটু ফাইন অ্যাডজাস্টমেন্ট করো, ঠিক আছে? দেন তুমি কি করো না, একটু ফাইন টিউনিং করো, করে আবার সেটাকে ইমপ্লিমেন্ট করো, আবার এই সাইকেলটাকে রিপিট করে করে ফাইনালি এস্টাবলিশ এ রুটিন। সেটা হবে তোমার জন্য পারফেক্ট রুটিন। কারোর সাথে কপি করলে কিচ্ছু হবে না, বিকজ এই যে স্টেপগুলো বললাম তুমি নিজে এখন বুঝতে পারছো, এগুলো কোনো মিনিংলেস তুমি যদি কারোটা কপি করো। ওকে, তো ফাইনাল মেসেজ ইজ দ্যাট কিছু মিস্টেক তোমরা করেই ফেলো, ওভার অ্যাম্বিশিয়াস হো না এখানে করতে গিয়ে, এমন কিছু প্ল্যান করে যেটা রিয়েলিস্টিক নয়। ইনসাফিসিয়েন্ট বাফার টাইম যেটা অনেকে দেয় না, সাফিসিয়েন্ট বাফার টাইম অলসো ইউ হ্যাভ টু গিভ টু ইউর সেলফ, একটা ব্রেক টাইপের। দেন কি, ইগনোরিং এনার্জি লেভেলটা তোমাকে অ্যাসেস করতে হবে, সকালবেলা যে হাই থাকে ওখানে আমি কঠিন কঠিন সাবজেক্টগুলো পড়বো, তো দ্যাট অলসো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, এই মিস্টেকগুলো করো না। অ্যান্ড স্টে মোটিভেটেড, হ্যাঁ, ভালো লোকের সাথে কথা বলো, সাপোর্ট সিস্টেম তৈরি করার কোনো প্রবলেম হলে আমার সঙ্গে কথা বলতে পারো, 1 to 1 ইন্টারাকশনে, সেটা তুমি ফ্রিতে করতে পারো, কোনো প্রবলেম নেই, আমি তোমাকে হেল্প করতে সবসময় রেডি আছি, কোনো প্রবলেম নেই। আর এখানে যেটা মাথায় রাখতে হবে যে কুইক উইন্স টু গেট স্টার্টেড টুডে, চুজ ইউর টুলস, প্ল্যানিং প্রপারলি, ব্লক আউট নন নেগোসিয়েবলস, যেগুলো একদমই আর্জেন্ট সেগুলো নিয়ে কোনো নেগোশিয়েট করো না। হ্যাঁ, আইডেন্টিফাই 3 মেজর সাবজেক্ট, সেগুলোকে মাথায় রাখতে হবে। শিডিউল টুমরো, অলওয়েজ শিডিউল ফর দ্য টুমরো বিফোর গোয়িং টু স্লিপ, এন্ড সেট 1 স্টাডি সেশন। হ্যাঁ, তো এটাকে তোমাকে নিজেকে সেট করতে হবে। তো ফাইনালি এটাই আমার মেসেজ, যে একটা খুব ইম্পর্টেন্ট কোটেশন আছে, সাকসেস ইজ ওয়্যার প্রিপারেশন অ্যান্ড অপরচুনিটি মিটস, ইউর স্টাডি শিডিউল ইজ ইউর প্রিপারেশন। ঠিক আছে, তো তুমি যদি প্রিপারেশন ভালো করে না করো, অপরচুনিটি দ্যার ইজ নো ইউজ অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল যেটা ভালো করলাম, কমিট আ প্ল্যান, স্টার্ট সিম্পল, অ্যাডপ্ট টু ইউর অপটিমাল লার্নিং রিদম, অ্যান্ড দিস ইজ দ্যাট থিং। ওকে, সো আই হোপ আজকের এই সেশনটা তোমার অনেক হেল্প হয়েছে। আর যদি সত্যি হেল্প হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ফার্দার মনে হয় আরো কিছু নিয়ে টপিক নিয়ে কথা বললে ভালো, সেটা আমাকে জানাবে এখানে, দেন আই উইল প্ল্যান অ্যাকর্ডিংলি। ওকে, তো চলো আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।